এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি বানানোর জন্য আমি এখানে একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়ের উপরের অংশ সমানভাবে কাটিং করার জন্য আমি এখানে 1 ইঞ্চি বরাবর দাগ টেনে নেব। 1 ইঞ্চি দাগ থেকে 7 ইঞ্চি বরাবর আমি আরেকটি দাগ টেনে নেব। এবার 7 ইঞ্চি থেকে 15 ইঞ্চি বরাবর আরেকটি দাগ টেনে নেব। আমি যেহেতু 5 বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করছি, তাই এখানে চেস্টের মাপ নেব 7 ইঞ্চি আর ওয়েস্টের মাপ নেব 6.5 ইঞ্চি। এবার চেস্ট আর ওয়েস্টের মাপ বরাবর একটা দাগ টেনে নেব। আর্মহোলের জন্য আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি বরাবর দাগ টেনে রাউন্ড করে নেব। ভিডিওতে দেখানো নিয়মে আমি জামাটি সুন্দর করে কাটিং করে নেব। এই জামাটির কাটিং আর সেলাই এতটা সহজ যে আপনারা ঘরে বসে খুব সহজেই আপনাদের ছোট্ট সোনামণির জন্য এই জামাটি কাটিং করে বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি মাঝখানে 2 ইঞ্চি গ্যাপ রেখে কুচির পার্ট কাটিং করে নিয়েছি। এবার ভিডিওতে দেখানো নিয়মে আমি ছোট ছোট করে কুচি করে সেলাই করে নেব। কুচি করা হয়ে গেলে কুচির পার্টের সাথে বডি পার্ট এইভাবে মিলিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সুন্দর করে সেলাই করে নেব। এবার এর উপর একটি চাপ সেলাই বসিয়ে নেব। চাপ সেলাই বসানো হয়ে গেলে আর্মহোল এভাবে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দুটা আর্মহোলই সেলাই করা হয়ে গেলে একটি পট্টি বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এইভাবে আমি সামনের পিছনের দুটা পার্টই তৈরি করে নেব। শোল্ডারের জন্য এখানে আমি 14 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি চওড়া দুটো কাপড়ের টুকরো নিয়েছি। এবার শোল্ডারের কাপড়ের টুকরো দুটি এভাবে ভাঁজ করে ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে একটা সেফটি পিনের সাহায্যে উল্টে নেব। এখানে 8 ইঞ্চি লম্বা দুটো রাবারের টুকরো নিয়েছি। এবার ভিডিওতে দেখানো নিয়মে রাবারটি সেফটি পিনের সাহায্যে ফিতার ভিতরে দিয়ে দেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে রাবার সহ ফিতাটির 2 সাইড আগে জয়েন দিয়ে ফিতাটি টেনে টেনে সেলাই করে নেব। দুটো বডি পার্টের সাথে দুটো ফিতা এভাবে জয়েন দিয়ে নেব। এবার দুটো রাবারের টুকরো নিয়ে এভাবে টেনে টেনে সেলাই করে নেব। এবার জামাটির 2 সাইড জয়েন দিয়ে নেব। আমি যতটা সম্ভব জামাটি সহজভাবে কাটিং ও সেলাই করে দেখানোর চেষ্টা করছি। তোমাদের কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। জামার 2 সাইড সেলাই করা হয়ে গেলে নিচের ঘেরের অংশ এইভাবে ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। তোমরা কত বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন জামাটির মেজারমেন্ট ভালোভাবে বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কোথায় অসুবিধা হচ্ছে। আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেব। জামাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।